হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো রঘু ডাকাত ছবির টিজার কিন্তু আজকে ফাইনালি চলে এসছে। তো সেইটা নিয়ে আমরা কথা বলবো আজকে। তো এই ছবিটা টিজারটা আমরা দেখা শুরু করলে টিজারটা থেকে কিন্তু এক মুহূর্ত চোখ সারাতে পারবো না। এবং বাংলা ছবির টিজার যে এরকম হতে পারে তোমরা দেখলে বুঝতে পারবে, মনে হচ্ছে যে আমরা কোনো হিন্দি বা কোনো সাউথের ছবির টিজার দেখছি। টিজারটাতে খামতি বের করা কিন্তু খুব দুষ্কর ব্যাপার, কারণ টিজারটা এতটাই সুন্দর হয়েছে। টিজারটার মধ্যে প্রত্যেকটা জায়গায় তার বিজিএম আলাদা আলাদা, এবং বিজিএমটা কিন্তু তার সেই মানে ছবির যেটা চাহিদা সেই অনুযায়ী কিন্তু বিজিএমটা দারুণ লাগছে। এবং এখানে ইধিকার লুকটাও বেশ ভালো লাগছে। তাছাড়া এখানে সোহিনীকে কিন্তু এরকমভাবে আমরা এর আগে দেখিনি কোনো দিন। তো তাকে আমরা অ্যাকশন করতে দেখতে পাচ্ছি এই ছবির মধ্যে। আমরা রূপা গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি সম্ভবত দেবের মায়ের ক্যারেক্টারটা উনি করছেন। তার লুক দারুণ লাগছে। আমরা সব থেকে যেটা চমকে যাওয়ার মতন সেটা হচ্ছে অনির্বাণের তার ক্যারেক্টারের যে লুকটা, সেটা আমরা কোনো দিনই দেখিনি যে তাকে ওরকমভাবে অভিনয় করতে, এবং এই ছবির মধ্যে কিন্তু সে চুটিয়ে অভিনয় করেছে এবং তার লুকটা দেখলে চমকে যাবে, কারণ এরকম লুক অনির্বাণের এর আগে আমরা দেখিনি। এবং এই ছবির ক্ষেত্রে প্রত্যেকটা লুক কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের এবং একদম নতুনত্ব। তো এই ছবিতে তার একটা বড় গানও থাকতে চলেছে সম্ভবত, কারণ ওই একটা এই টিজারের সিনের মধ্যে দেখানো হচ্ছে যে একটা গান আছে। এবং এই ছবির মধ্যে আমরা কিন্তু অ্যাকশন সিন যেরকম ছেলেদের মানে দেবকে করতে দেখতে পাবো, আমরা কিন্তু সেরকম মেয়েদেরকেও দেখতে পাবো অ্যাকশন করতে। এবং তাছাড়া এখানে একটা জিনিস সেটা হচ্ছে এখানে জমিদারের ক্যারেক্টারটা করছে অনির্বাণ, এবং অনির্বাণ এখানে মেন অ্যান্টাগনিস্ট। ইংরেজরা তো আছেই, কিন্তু তার সাথে এখানে মেন অ্যান্টাগনিস্ট আমরা দেখতে পাবো অনির্বাণকেও। এবং সব মিলিয়ে কিন্তু দুর্ধর্ষ একটা ব্যাপার স্যাপার হয়ে রয়েছে, মানে চারিদিকে এখন দেবময়, দেব ছাড়া কোনো কথা নেই। এবং দেবের লুকটাও কিন্তু দারুণ লাগছে, এবং দেবকে আমরা 6 প্যাকে দেখতে পাচ্ছি। দেব এই খাড়াটা নিয়ে সে যখন ওই বুকের মধ্যে মানে মারছে খাড়াটা, তো সেই সময় তারা সেই সিঁদুর মাখা চেহারা এবং 6 প্যাক মানে দুর্ধর্ষ লাগছে। মানে এরকমভাবে দেবকেও আমরা কোনো দিন দেখিনি। এবং দেবের যে ডায়লগ বা দেবের যে প্রেজেন্টেশন, সেগুলো অসাধারণ। মনে হচ্ছে কোনো সাউথের ছবি বা হিন্দি ছবি দেখছি। তো আমার মনে হয় এই ছবিটা যদি ভালোভাবে রিলিজ করা যায়, মানে আমাদের বাংলাতে তো ঠিক আছে, বা বাংলার বাইরেও যদি রিলিজ করা যায়, আমার মনে হয় ছবিটা কিন্তু একটা জায়গা যেতে পারে। তো সব মিলিয়ে কিন্তু দারুণ লাগছে। এবং এখানে যেটা না বললেই নয়, বিজিএমটা কিন্তু আবারও বলছি, বিজিএমটা কিন্তু দারুণ। এবং এরকম ধরনের ছবির ক্ষেত্রে যেরকম ধরনের বিজিএম হওয়া দরকার সেরকমই বিজিএম। এবং বিজিএমটা মানে গুজবাম্প দিচ্ছে কিন্তু, এবং অনির্বাণের অভিনয় এবং এখানে একটা জায়গাতে দেখাও যাচ্ছে যে ওই যখন ওই শেষের দিকে একদম খাড়াটার মধ্যে আগুন জ্বলছে, তো সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালোভাবে তৈরি করা হয়েছে এবং অ্যাকশন দৃশ্যগুলো বেশ ভালো করে তৈরি করা হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু এখনও পর্যন্ত আমরা যে জাহাজের একটা সিন ছিল, যেটা খুব ভাইরাল হয়েছিল, জাহাজের একটা ভিডিও, তো সেই জাহাজটাকে কিন্তু এখনও লুকিয়ে রাখা হয়েছে। আমার মনে হয় হয়তো ট্রেলারে দেখাবে, না হলে ছবির মধ্যে আমরা দেখতে পাবো। তো এইসব জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগছে। এবং প্রত্যেকটা ক্যারেক্টার, সে দেব হোক, ইধিকা হোক, বা সোহিনী হোক, অনির্বাণ হোক, দারুণ লাগছে। এবং এখানে আমরা কিন্তু একজন সাধুর চরিত্রে আমরা ওম সাহানিকেও দেখতে পাবো।
তো দেখা যাক বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিপি এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তারপর সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।